কেউ কেউ বলেন নবীজি নাকি রাতে দুধ পান করেননি, আর রাতে নাকি দুধ পান করা যাবে না, এই কথাটা কি সঠিক? কাউকে ইফতার করানোর মতো সাধ্য আমার নেই, এক্ষেত্রে রোজাদারকে ইফতার করানোর সব আমি কিভাবে পেতে পারি? রোজা থাকা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? রোজা থাকা অবস্থায় নামাজে কান্না চলে আসে, চোখের পানি যদি মুখে চলে যায় তাহলে কি রোজা হবে? হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে উযু করা যাবে কিনা? ফজরের নামাজ মাঝে মাঝে কাজা হয়ে যায়, অনেক চেষ্টা করার পরও এর থেকে মুক্তি পাচ্ছি না, আমার করণীয় কি? নামাজের সম্পূর্ণ মনোযোগী হওয়ার উপায় জানাবেন, উপকৃত হব। চলুন আমরা এবার আপনাদের প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। সামিয়া সুলতানা ইমু আপনি লিখেছেন, আমার স্বামী প্রবাসে আছে, এমন কোন আমল আছে কিনা যা পড়লে আমার স্বামীর চরিত্র ঠিক থাকবে, কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না? আমল অবশ্যই আছে। প্রবাসী স্বামীর চরিত্রকে ঠিক রাখবার জন্য দেশে থাকা স্ত্রীর জন্য করণীয় আমল হলো, স্ত্রী স্বামীকে প্রথমত দ্রুততার সাথে প্রবাস জীবন শেষ করে যেন দেশে চলে আসেন এবং চাহিদাকে সীমিত করে ফেলেন, সেজন্য তাগাদা দিবেন। সীমাহীন ভাবে টাকা পয়সা উপার্জন করার জন্য যে আমরা মরিয়া হয়ে পড়ি এবং যুগ যুগ ধরে বিদেশে যে কাটানোর প্রবণতা আমাদের মধ্যে আছে, এটা মানুষের চরিত্র নষ্টের জন্য বড় অংশে দায়ী। অতএব এই কাজটা আপনি করেন, এটা আপনার আমল যে আপনার স্বামীকে লিমিটেড চাহিদা সেটা পূরণ করে তাড়াতাড়ি দেশে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ করেন, দেশে এসে হালাল উপার্জন যেটা করতে পারেন সহযোগিতা করবেন। দ্বিতীয়ত, আপনি সম্ভব হলে যদি সেখানে যাওয়ার কোনো উপায় থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে যান। আপনি নিজেরটা নিজে যদি বলতে না পারেন তাহলে কোনো আলেমের শরণাপন্ন হন, যাতে করে তিনি এটা বুঝেন যে স্বামী স্ত্রী একাকী দুজন দুই জায়গায় থাকা ইসলামের দৃষ্টিকোণ থেকে ভালো বিষয় না, বরং দুজন একত্রে থাকার যেন চেষ্টা করেন। আর পাশাপাশি নিজে প্রতি যেন তিনি আকৃষ্ট, অর্থাৎ আপনার প্রতি যেন তিনি আকৃষ্ট থাকেন, সেজন্য আপনি আপনার সাধ্যের সবগুলো পন্থা অবলম্বন করবেন যাতে করে তিনি সেদিকে না যান। সেই সাথে সোশ্যাল মিডিয়া এগুলোর ব্যবহার করে সতর্ক থাকবেন, তাকে সতর্ক রাখবেন, দিনই চেতনা তার মধ্যে বৃদ্ধি করবেন, কাজগুলো আপনি করবেন। সে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়াও করবেন, আল্লাহ তাআলা সহজ করুন। এরপরে রাবিয়া বিনতে নজরুল আপনি লিখেছেন, রোজা থাকা অবস্থায় নামাজে কান্না চলে আসে, চোখের পানি যদি মুখে চলে যায় তাহলে কি রোজা হবে? রোজা অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে বা যে কোনো কারণে চোখের পানি এলো, সেই চোখের পানি যদি গড়িয়ে আমাদের মুখে চলে আসে, সেটা আমরা থুতুর সাথে ফেলে দিতে হবে। যদি আমরা না ফেলি এবং সেটাকে আমরা থুতুর সাথে গিলে ফেলি তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। তো এক্ষেত্রে চোখের পানি মুখে আসলে সেটাকে যাতে আমরা না গিলে ফেলি সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, ফেলে দিতে হবে সেটা। মোহাম্মদ নাজিমুদ্দিন লিখেছেন, হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে উযু করা যাবে কিনা? হাতের কোথাও কেটে গেছে, পায়ের কোথাও কেটে গেছে, তাহলে যে জায়গা কেটে গেছে ওই জায়গাটা আপনি ব্যান্ডেজ দিয়ে রেখেছেন, তাহলে অন্য জায়গা ধোবেন, জাস্ট ব্যান্ডেজের উপর দিয়ে বেজে হাত মুছে নেবেন, তাতে হয়ে যাবে। আর যদি ব্যান্ডেজ না থাকে, খোলা থাকে, তাহলে সেক্ষেত্রে ওখানে পায়ে লাগলে যেতে অসুবিধা হবে। অতএব তার বাইরের অন্যান্য সব জায়গাগুলো ধোবেন, জাস্ট ওই জায়গাটায় আলতাভাবে আপনি রাখবেন এবং সম্ভব হলে তার উপর দিয়ে ভিজা হাত বুলিয়ে নেবেন। জাস্ট এতটুকু ভিজা হাতকে ঝেড়ে তারপর এটা বুলিয়ে নেবেন, ইনশাল্লাহ একটু যথেষ্ট হবে। আবার আপনার জন্য কষ্ট হয় এইভাবে একদম লাগায় আপনাকে ডলতে হবে এমনটা জরুরি না। শুভ আহমেদ অবাক এডি থেকে আপনি লিখেছেন, নামাজের সম্পূর্ণ মনোযোগী হওয়ার উপায় জানাবেন, উপকৃত হব। নামাজে পরিপূর্ণভাবে মনোযোগের জন্য প্রথমত নামাজের যথেষ্ট আগে থেকে অন্য সব বিষয় থেকে আপনি ফারিক হয়ে নামাজের জন্য ফ্রি হয়ে যান। সকল ব্যস্ততা থেকে ফ্রি হয়ে মসজিদে আগে চলে আসেন, একটু বসেন, অপেক্ষা করেন নামাজের জন্য। এবং দ্বিতীয়ত হলো নামাজে যে দোয়া সূরা কেরাত গুলো পড়ছেন সেগুলোর অর্থটা একটু বোঝার চেষ্টা করুন এবং সেগুলো মনে মনে চিন্তা করার চেষ্টা করুন। তৃতীয়ত নামাজের যে রোকনগুলো আছে সেই রোকনগুলোকে যতটুকু সম্ভব একটু লম্বা সময় নিয়ে ধীরে ধীরে করার চেষ্টা করুন, তাহলে ইনশাআল্লাহ নামাজের ভিতরে মনোযোগ আসবে, আল্লাহ চাহেন তো। এরপর আমরা ইয়াসিন শেখ আপনি লিখেছেন, রোজা থাকা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? রোজা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে না, তবে যদি কেউ অনেক সময় ধরে গোসল করে এবং ডুব দিতে থাকেন, এর ফলে নাকে মুখে কানে দিয়ে তার পানি প্রবেশ করতে পারে, বিশেষ করে নাক মুখ দিয়ে পানি প্রবেশ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই সম্ভাবনার কারণে, এই আশঙ্কার কারণে অনেক বেশি সময় ধরে ডুবুডুবি করা উচিত নয়, কারণ এভাবে যদি পানি ঢুকে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে। তো রোজা ভেঙে যাবে, এরকম ভেঙে যেতে পারে, এরকম কোনো কাজ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। সেই বিষয়টির উপর আমাদের খুবই সচেতন থাকতে হবে, দায়িত্বশীল থাকতে হবে, সাবধান এবং সতর্ক থাকতে হবে। আর রোজার বিষয়টি হলো যে পানিতে আপনি যদি কোনো কাজে আপনি থাকতে হলো মাজা পরিমাণ, কোমর পরিমাণ বা বুক পরিমাণ আপনি থাকলেন, সেখানে 1-2 ঘন্টা, হয়তো অনেকে আছে পানিতে ডুবে কাজ করতে হয়, পানিতে আপনার নিজেকে মাজা করে কোমর পরিমাণ বা বুক পরিমাণ ডুবিয়ে তারপর কাজ করতে হয়, এটা তো কাজের অংশ হিসাবে বিধায় সেটি তার জন্য জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। সের ফলে রোজার কোনো ক্ষতি হবে যে ব্যাপারটি সেরকম নয়, যদি পানি ভিতরে প্রবেশ না করে কোনো অসুবিধা নেই। বশির আহমেদ আপনি লিখেছেন, কাউকে ইফতার করানোর মতো সাধ্য আমার নেই, এক্ষেত্রে রোজাদারকে ইফতার করানোর সব আমি কিভাবে পেতে পারি?
কাউকে ইফতার করানোর সাধ্য আপনার নেই, এই কথা বোধ হয় এইভাবে পুরোপুরি সঠিক নয় দর্শক। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় হাদিসগুলো বলার সময় এতটা সহজ করে দিয়েছেন যে কেউ যদি একটা খেজুর দিয়ে, একটা খেজুরের অংশ দিয়ে, একটু পানি দিয়ে ইফতার করায়, তিনিও সওয়াব পাবেন। আপনি নিজে তো রোজা রাখেন এবং ইফতার করেন আশা করি ইনশাআল্লাহ, সেই হিসাবে আপনি নিজের ইফতার থেকে একটা খেজুর বাঁচিয়েও কি আপনি কাউকে দিতে পারেন না? এই সামর্থ্য তো আপনার অবশ্যই আছে। আমরা মনে করি ইফতার করানো মানে হলো তাকে অনেকগুলো আইটেম দিয়ে খুব ভালোভাবে গর্জিয়াসলি ইফতার করানো, ব্যাপারটা তো সেরকম নয়। আর দ্বিতীয় কথা হলো যে আমরা পথে ঘাটে বিশেষ করে আপনার ধরুন জ্যামের কারণে অনেক মানুষ আটকা পড়ে, তাদের ইফতারের সময় ইফতার করার তেমন কোনো সুযোগ থাকে না। আপনি যদি ইনটেক একটা পানির বোতল কিনে মাত্র 10 টাকা 15 টাকা খরচ করে একজন মানুষকে দেন, ভাই ইনটেক পানির বোতল, আপনি ইফতার করতে পারেন। অথবা যে কোনোভাবে আপনি ইফতারে একটা আপেল দিলেন, কিছু একটা দিলেন, একটা খেজুর দিলেন, দিয়ে আপনি ইফতার করেন, তাতে আপনি সওয়াব পেতে পারেন। যদি এরকম কোনো সুযোগ না থাকে সেক্ষেত্রে ইফতার করালে যে সওয়াব হয় সে বিষয়টি একজন সম্পদশালী মানুষকে আপনি বললেন, তাকে আহ্বান করলেন কোনো একটা ইফতার প্রজেক্টে শরীক হওয়ার জন্য, এর মাধ্যমে আপনি সওয়াব পেতে পারেন। কারণ মান দাল্লা ইলা খাইরিন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখাবে কাউকে, তার দেখা দেখি, তার দেখানোর কারণে সে লোকটা যদি সে কাজটি করে, তাহলে ইনশাআল্লাহ ইনি পথ দেখিয়ে তিনি কাজটা করে যে পরিমাণ সওয়াব পাবেন তার সমপরিমাণ সওয়াব পেতে পারেন। বিধায় আপনি এই কাজটি করবেন, এটি আপনার জন্য একটা বিকল্প। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আরেকটি বিষয় হলো, কোন ইবাদত করতে আমি ইচ্ছা আছে প্রচণ্ড রকমের, আমার সুযোগ থাকলে আমি অবশ্যই করতাম, বাট সুযোগ নাই দেখে আমি করতে পারছি না, এরকম হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দেন। অতএব আপনার অরিড হওয়ার কোনো কারণ নেই। চলনা হারিয়ে যায় আইডি থেকে লিখেছেন, ফজরের নামাজ মাঝে মাঝে কাজা হয়ে যায়, অনেক চেষ্টা করার পরও এর থেকে মুক্তি পাচ্ছি না, আমার করণীয় কি? ফজরের নামাজ মাঝে মাঝে যদি কাজা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এর থেকে মুক্তি পাওয়ার উপায় হলো রাতে তাড়াতাড়ি শোয়া। এসার পর দেরি না করে দ্রুততার সাথে শুয়ে পড়বেন। যত দ্রুততার সাথে শুবেন ফজর নামাজ পড়াটা তত আপনার জন্য সহজ হবে। এটি হলো মূল করণীয়। আপনি এভাবে যদি অভ্যাস বানিয়ে ফেলেন এবং রাতে তাড়াতাড়ি শোয়ার জন্য মোবাইল থেকে অনেক আগে আপনাকে দূরে সরে যেতে হবে, সন্ধ্যার পর থেকে মোবাইলটি বন্ধ করে দিবেন, তাতে কিছু ক্ষতি হলেও হোক, কিন্তু আপনি অভ্যাস করে নিলে আপনার স্বাস্থ্যের জন্য এটি ভালো এবং ফজর নামাজ যাতে কাজা না হয় সেটার জন্য এটা ভালো এবং সহায়ক আমল। সেই সাথে ফজর নামাজ যারা পড়েন আশপাশের তাদেরকে আপনার মোবাইল নম্বর দিয়ে তাদেরকে ফোনে আপনাকে কল দিয়ে উঠাই দিতে বলেন এবং ডেকে দিতে বলেন। বিভিন্নভাবে আপনি যখন চেষ্টা করুন ইনশাআল্লাহ এটা কঠিন কোনো বিষয় নয়। সায়রা মাহবুব আপনি লিখেছেন, কেউ কেউ বলেন নবীজি নাকি রাতে দুধ পান করেননি, আর রাতে নাকি দুধ পান করা যাবে না, এই কথাটা কি সঠিক? না, কোরআন হাদিসে এরকম কোনো কথা আছে বলে আমার জানা নাই যে রাতে দুধ পান করা যাবে না, দিনে পান করতে হবে। দুধ হালাল জিনিস, রাতে দিনে যে কোনো সময় আপনি পান করতে পারেন। এর জন্য স্বাস্থ্যগত কোনো বিশেষ নির্দেশনা থাকে এটা ভিন্ন বিষয়। অভিজ্ঞতার আলোকে বা বৈজ্ঞানিক গবেষণা যদি কোনো এর অপকারের দিক প্রমাণ থাকে তাহলে সেটা ভিন্ন বিষয়, সেটা আপনি আমল নিতে পারেন। বাট কোন দেশের আলোকের কোনো কথা বলা হয়নি যে রাতে দুধ পান করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে করেননি, দিনে করেছেন, রাতে করতে নিষেধ করেছেন, এরকম কোনো কথা।